নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেল ইনকাম বুকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস, কিন্তু আপনাদের স্যালারি বা মাইনা ততটা আপনাদের সংসার কোনো রকম মাত্র চলে যায়, কিন্তু আপনাদের কিছু স্বপ্ন আছে, বুঝতে পারছেন না কোথা দিয়ে শুরু করবেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে এমন কিছু 10টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে শেয়ার করব, যেটা আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে সাহায্য করে। ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অবশ্যই কিছু মিস করবেন না। চলুন এবার কথা বলবো 10 প্রিন্সিপাল টু সেভ ইউর মানি অলওয়েজ। এই 10টি বিষয় আপনাদের জীবনকে পরিবর্তন করে তুলতে সাহায্য করবে এবং আপনাদের সেভিংস করতে অলওয়েজ সাহায্য করবে, যদি আপনারা নিয়মিতভাবে এটার অভ্যাস করে থাকেন। তাহলে জানেন কি, আমরা জীবনে সবসময় উল্টোটা ভাবি বা করি। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে আমরা ভাবি সংসার খরচ করব, তারপরে মাসের শেষে কিছু বাঁচলে আমরা সঞ্চয় করব। আর সেই ক্ষেত্রে আমাদের সঞ্চয় করে ওঠা হয় না। যদিও সঞ্চয় করি 1-2 মাস করার পরে, তাও কোনো বিপদে আমাদের সেটা ভেঙে দিতে হয়। এক্ষেত্রে বলি, যাদের ইনকাম যাই হোক না কেন, তাদের ইনকামের প্রথম অবস্থায় 5 to 10%, অর্থাৎ আপনার যদি 20,000 টাকা মাইনা হয়, তাহলে আপনি 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা মাইনা হলে 500 থেকে 1,000 টাকা পর্যন্ত প্রথমেই তুলে রাখুন বা সেভিংস করার চেষ্টা করুন। এবার প্রশ্ন আসতে পারে, দেশের যা অবস্থা, সংসার চালাতেই হিমশিম খাচ্ছি, সেখানে আবার সেভিংস করব কি করে? এক্ষেত্রে আপনাদের বলি, আপনি যদি একটা মোবাইল কেনেন বা বাড়িতে ফ্রিজ কেনেন বা বাইক কেনেন, সেক্ষেত্রে আপনি ইএমআইটা আপনার সংসার খরচের আগে গিয়ে কিন্তু ব্যাংকে তুলে রাখেন, কারণ সেখানে আপনাদের প্যানিক বা ভয় কাজ করে। সেই সেম প্রিন্সিপাল আপনাদের সেভিংসের ক্ষেত্রে করতে হবে, তাহলেই আপনারা সেভিংস করতে পারবেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে, আপনাদের জীবনের সমস্ত ফালতু খরচ বাদ দিতে হবে। প্রথম অবস্থায় আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ফালতু কিছু খরচা, যা প্রত্যেক দিন 10, 20, 50, 100, 200, 500 হতে পারে, সেই খরচাগুলোকে আপনাদের মেনটেন করতে হবে। বিভিন্ন পার্টি সার্টি থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং যদি আপনাদের কোনো হ্যাবিট থাকে, কোনো নেশা জাতীয় কিছু, সেগুলো থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত খারাপ অভ্যাস আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সাংসারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সমস্ত এই খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন, যা আপনার জীবনে আর্থিক বোঝা কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করতে পারে। এবার মনে হতে পারে, তাহলে কি আমরা স্বাধীনতা উপভোগ করব না? অবশ্যই স্বাধীনতা উপভোগ করুন। সেক্ষেত্রে দেখবেন আপনার এবং আপনার পরিবারের যাতে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে না হয়। 3 নম্বর বিষয়টি আপনার সেভিংস করার ক্ষেত্রে একটা সুন্দর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। এক্ষেত্রে আপনি বাড়িতে একটা ভার বা একটা মানি ব্যাংক টাইপের রাখতে পারেন। বাজার থেকে ফেরার পথে বা অফিস থেকে ফেরার পর আপনাদের বিভিন্ন সময় কিছু খুচরো পয়সা, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে থেকে যায়। সেক্ষেত্রে কিছু টাকা ওখানে আপনি সেভিংস করতে পারেন। এক্ষেত্রে যেটা লাভ হবে, ছোট ছোট সঞ্চিত অর্থ আপনার একটা বড় অর্থ পরিণত হবে একদিন, এবং সেটা আপনার সময় অসময় বিপদে আপদে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। পরবর্তী বিষয়টি, আপনি সংসার খরচে কিছু মেনটেনেন্স করতে পারেন, অর্থাৎ ম্যানেজ করতে পারেন। সংসারের যাবতীয় খরচার ক্ষেত্রে সেগুলোর উপর আপনি ম্যানেজ রুলস অ্যাপ্লাই করতে পারেন। ছোট ছোট ম্যানেজ করার পদ্ধতি আপনি দেখবেন মাস গেলে আপনার 500 থেকে 1,000 টাকা বাঁচিয়ে তুলতে সাহায্য করতে পারে। সেই টাকাটা আপনি সেভিংস বা ইনভেস্ট করতে পারেন। 5 নম্বর বিষয়টি যদি আপনাদের থেকে থাকে, অবশ্যই এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাদের যদি কথায় কথায় রেস্টুরেন্টে যাওয়ার অভ্যাস থাকে, কথায় কথায় বাইরে খাওয়ার অভ্যাস থাকে, এটাকে একটু ম্যানেজ করুন। আমি বলছি না আপনাদের সমস্ত স্বাধীনতাকে বিসর্জন দিন, খালি একটু ম্যানেজ করুন, তাহলে দেখবেন অনেকাংশে আপনাদের অর্থ জমছে এবং বাইরের খাওয়ার যে সাইড এফেক্ট আছে, সেগুলো থেকেই আপনারা বাঁচতে পারছেন। 6 নম্বর, ট্রাভেল কস্টকে আপনাকে মিনিমাইজ করতে হবে। এটা কি, আমরা কথায় কথায় নিজস্ব কার বা বাইক নিয়ে অযথা বেরিয়ে পড়ি, বন্ধু বান্ধবের কাছে ছুটে যাই, এদিক ওদিক না প্রয়োজন থাকলেও আমরা গাড়ি নিয়ে এদিক ওদিক পাক মারতে থাকি। এই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ক্ষেত্রে দেখবেন আপনার অনেক অংশে টাকা এবং পেট্রোলের পয়সা বাঁচছে, যা আপনার সেভিংস রূপে আপনি কনভার্ট করতে পারেন। কথায় কথায় আপনাদের কি অনলাইন জিনিসপত্র কেনার অভ্যাস আছে? তাহলে অবশ্যই মোবাইলে গিয়ে আপনি ইনকগনিটো মোডকে অন করে নিন। এক্ষেত্রে আপনাকে কুকিজ ট্র্যাক করতে পারবে না এবং আপনি যে জিনিসটা কিনতে চাইছেন তার জন্য আপনাকে হাই প্রাইসটা পেমেন্ট করতে
করতে হবে না। আপনারা দেখে থাকবেন, যদি মোবাইলে গিয়ে কখনো সার্চ করেন যে কলকাতা টু বোম্বে ফ্লাইটে কত নিচ্ছে, 7,000 টাকা আনুমানিক দেখাচ্ছে। পরক্ষণে যদি 1-2 ঘন্টা বাদে বা পরের দিনে গিয়ে আপনি সার্চ করেন, সেই ক্ষেত্রে দেখবেন সেই প্রাইসটাই 7,500, 800 বা 8,000 টাকা হয়ে গেছে। এটা হয় ইনকনগনিটো মুড অন না থাকলে আপনাকে কুকিজ ট্যাগ করে এবং সেম জিনিসটা হাই প্রাইসে আপনার কাছে আসে। ক্রিয়েট এ স্মল বিজনেস। অনেকে ভাবেন চাকরির পাশাপাশি ব্যবসা করব, কিন্তু কিভাবে সম্ভব? আসুন আপনাদের কিছু টিপস দিই। আপনারা যেখানে চাকরি করছেন সেখানে একটা পরিচিতর মধ্যে লিস্ট করুন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যেও একটা পারলে লিস্ট করতে পারেন। সেখানে আপনার ছোট ছোট জিনিস যেগুলো আপনারা ব্যাগে ক্যারি করতে পারবেন, সেই সমস্ত আইটেম যেমন মোবাইল চার্জার, আপনার মোবাইলের কভার, ঘড়ি, যাবতীয় এইসব ছোট ছোট আইটেম, এছাড়া বাড়ির তৈরি ঘি, বিভিন্ন কালেক্টেড মধু, দই, এই টাইপেরও জিনিস আপনারা রাখতে পারেন। এই ছোট ছোট স্মল জিনিসগুলো যদি আপনি মান্থলি কিছু মানুষের কাছে সেল করতে পারেন, তাহলেও দেখবেন ন্যূনতম 2 থেকে 3,000 টাকা আয় করা অতি সহজেই সম্ভব, যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। 9 নম্বর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কেন? কারণ আপনাকে আর্থিকভাবে সম্বল হওয়ার ক্ষেত্রে এবং ফিনান্সিয়াল স্টেবল বা এক কথায় ধনী ব্যক্তি হওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সবথেকে বেশি কাজ করবে, কারণ আপনাকে ঘুমিয়ে টাকা উপার্জন করতে হবে। আর এইটা সম্ভব একমাত্র প্যাসিভ ইনকামের মাধ্যমে। আর এই প্যাসিভ ইনকামের কিভাবে করতে হয়, কি পদ্ধতি আছে, সমস্ত বিষয় আমি আলোচনা করেছি, যা আপনি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ভিডিওটা চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন যে প্যাসিভ ইনকাম নিজেদের জীবনে কিভাবে জেনারেট করা যেতে পারে। শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এতক্ষণ ভিডিওটি দেখলেন, শুনলেন বা এরকম টাইপের অনেক ভিডিও দেখে থাকবেন, কিন্তু পরক্ষণেই আপনি ভুলে যাচ্ছেন বা ভুলে গেছেন। এরকম হলে আপনার জীবনের স্বপ্ন তো পূরণ হবেই না, উল্টো এই ভিডিও দেখার পিছনে আপনার সময় ব্যয় হতে পারে। তাই যেগুলো দেখলেন, যদি আপনি প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে নিজের জীবনে অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পৃথিবীর কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না, এটুকুনি বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইনকাম বুক। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে এই চ্যানেলের বিষয় অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।